ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্যামলী টিউটোরিয়াল। আজ ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভ এক্সামের বাংলা বিষয়ের 2 নম্বর স্কুলের কোয়েশ্চেন অ্যান্সারগুলি সলভ করে দেব। 2 নম্বর স্কুল বোলপুর হাই স্কুল। এখানে 1 থেকে 3 পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তরগুলি যথাযথভাবে করে দেওয়ার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর লাইক ও কমেন্টস করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 1-এ আমি অভিভাবক মাত্র। বক্তা হলেন ক্ষয়ের উত্তরটা অর্থাৎ রমা। 1-এর 2 ডিঙিটি বাঁধা আছে হিজল গাছে, কয়ের উত্তরটা। 1-এর 3 এখনো তাহারা বোঝেনি হেথায়। উত্তর হবে গয়েরটা অর্থাৎ মানুষ বসত করে। 1-এর 4 স্বয়ং জমিদার এসে হাজির। নিম্নরেখ পদটি অর্থাৎ এই স্বয়ং পদটি কি ধরনের পদ? উত্তর হবে আত্মবাচক সর্বনাম। 1-এর 5 এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয়। নিম্নরেখ পদটি অর্থাৎ তো কি ধরনের অব্যয়? এটা হবে আলংকারিক অব্যয়। ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে বলে ধাতু, কয়ের উত্তরটা। 1 নম্বর প্রশ্নগুলো শেষ হয়ে গেল। এরপরে 2 নম্বর প্রশ্নে রয়েছে পূর্ণ বাক্যে উত্তর দাও। 2-এর দাগের 1 গাছের কথা রচনাটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া? এখানে প্রশ্ন উত্তরগুলো আমি একটু ভালো করে দেওয়ার চেষ্টা করেছি, এক কথায় না দিয়ে একটুখানি বিস্তারিতভাবে দিয়েছি। গাছের কথা রচনাটি আচার্য জগদীশচন্দ্র বসুর বাংলা প্রবন্ধ সংকলন গ্রন্থ অব্যক্ত থেকে নেওয়া হয়েছে। এর পরের প্রশ্ন 2-এর 2 বুকুর মায়ের নাম কি? আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্পে বুকুর মায়ের নাম হলো নির্মলা। এরপর 2-এর 3-এর প্রশ্ন গড়াই নদীর তীরে কবিতাটি কার লেখা? গড়াই নদীর তীরে কবিতাটি পল্লী কবি জসিম উদ্দিনের লেখা। 2-এর 4 একটা বেওয়ারিশ ভিখিরি। বেওয়ারিশ শব্দের অর্থ কি? বেওয়ারিশ শব্দের অর্থ হলো ওয়ারিশ বা দাবিদার নেই যার। 2-এর 5 অপু কাকে শকুনের ডিম এনে দিতে বলেছিল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী নামক গ্রন্থে অপু রাখালকে শকুনের ডিম এনে দিতে বলেছিল। 2-এর 6 বাক্য পরিবর্তন করো। সেই কেবল হাসল না, এটাকে ইতিবাচক বাক্যে পরিণত করতে হবে। উত্তরটা হবে সে ছাড়া বাকি সকলে হাসল। 2 নম্বর প্রশ্নের উত্তরগুলি শেষ হলো। এরপর 3 নম্বরে আছে সংক্ষেপে উত্তর লেখো। 3-এর 1-এ রয়েছে পারবে না আকবর, যাকে বলা হয়েছে সে কোন কাজ এবং কেন করতে পারবে না।
কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশ থেকে গৃহীত আলোচ্য অংশে রমা 5 গ্রামের সর্দার পীরপুরের প্রজা লাঠিয়াল আকবরকে উদ্দেশ্য করে প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছেন। পরের প্রশ্ন ছিল কোন কাজ এবং কেন করতে পারবে না। আকবর একজন সৎ মুসলমান প্রজা। সে গরিব হলেও তার আত্মসম্মান ও ন্যায় অন্যায় বোধ আছে। বাঁধ রক্ষার জন্য রমা লাঠিয়াল আকবরকে পাঠিয়েছিল যাতে রমেশ গায়ের জোরে বাঁধ কেটে দিতে না পারে। কিন্তু আকবর যখন দেখে গ্রামবাসীদের 100 বিঘা জমি বাঁচাতে ছোটবাবু নিজেই লাঠি হাতে বাঁধ কাটার কাজে তদারকি করছেন, তখন সে আর বিরোধিতা করতে পারে না, বরং গ্রামবাসীদের স্বার্থে ছোটবাবুর এমন কাজ করার জন্য সে নিজেও তাকে শ্রদ্ধার চোখে দেখে। তবুও হুকুম মানতে গিয়ে রমেশের লাঠির আঘাতে সে আহত হয়ে ফিরে আসে। বেনি ঘোষাল তাকে থানায় গিয়ে রমেশের নামে নালিশ করতে বললে সে রাজি হয় না। রমেশের মতো একজন সৎ উপকারী মানুষের নামে মিথ্যে অভিযোগ করতে তার রুচিতে বেঁধেছিল, তাই সে নালিশ করতে পারবে না বলেছিল। পরের প্রশ্ন 3-2 কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। কবির এমন মনে হওয়ার কারণ কি? এটি পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতা থেকে নেওয়া হয়েছে। উত্তরটি হবে প্রশ্নোদ্ধৃতাংশটি কবি জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রকৃতির রূপ রস গন্ধে বিভোর কবি জীবনানন্দের চোখে পাড়াগাঁয়ের দ্বিপ্রহরের এক বেদনাময় বিষণ্ণ প্রকৃতির ছবি ধরা পড়েছে। জলসিঁড়ির তীরে নুয়ে পড়া বুনো চালতার জীর্ণ শাখা, নদীর জলে ভেসে থাকা মালিকহীন ঝাঁঝরা ফোঁপড়া পরিত্যক্ত ডিঙি নৌকা সবই শূন্যতার ছবি বহন করে আনে কবির চেতনায়। ডিঙিটির একাকিত্বে তিনি নিজের একাকিত্বের প্রতিফলন লক্ষ্য করেন। শুকনো পাতার ঝরে পড়া, শালিকের স্বর ক্লান্ত হওয়া সবই যন্ত্রণার প্রতীক। দুপুরের রৌদ্রে যেন এই সমস্ত বেদনার গন্ধ মিশে আছে। তাই কবি কল্পনা করেন আকাশের তলে এসে এই বিষণ্ণ প্রকৃতি যেন কেঁদে ভাসাচ্ছে। পরের প্রশ্ন 3-3 প্রথমে সে 3 জেলের বাড়ি গেল। সে কে? সেখানে গিয়ে তার উদ্দেশ্য পূরণ হয়েছিল কিনা 3-4টি বাক্যে লেখো। এটি তোমাদের ছোটদের পথের পাঁচালীর 13 নম্বর অধ্যায় থেকে নেওয়া হয়েছে। উত্তরটি হবে প্রশ্নোদ্ধৃতাংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী নামক গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। উদ্ধৃতাংশে সে বলতে অপুর কথা বলা হয়েছে। অপুর 3 জেলের বাড়ি যাওয়ার উদ্দেশ্য ছিল 3 ছেলে বঙ্কার সঙ্গে সে কড়ি খেলবে, কিন্তু সে উদ্দেশ্য তার পূরণ হয়নি, কারণ বঙ্কা অপুকে বলেছিল যে তাকে নৌকায় যেতে হবে, তাই খেলা করতে গেলে তার বাবা তাকে বকবে। এরপর দুপুরের রাঙা রোদে ঘুরে ঘুরেও খেলার সঙ্গী না পেয়ে অপুর মন খারাপ হয়ে গেছিল। অবশেষে পাড়ুইদের বাড়ির কাছে তেঁতুল তলায় এসে অপু দেখে সেখানে কড়ি খেলা বেশ জমে উঠেছে। তা দেখে অপুর মুখ আবার আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল।
এখানে 3 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তরগুলো শেষ হলো। এরপর 4-এর দাগে রয়েছে আগামী 5 দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবে না, উপযুক্ত কারণ দেখিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের নিকট একটি ছুটির আবেদনপত্র লেখো। এই যে আবেদনপত্র অর্থাৎ পত্র লিখনগুলো বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের থাকে। এই প্রশ্ন উত্তরটা যদি কারোর প্রয়োজন হয়, এই চিঠিটি যদি লিখে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে কমেন্টস করে জানিও, তাহলে লিখে দেব। আপাতত এখানেই ভিডিওটি শেষ করছি। শেষ করার আগে আবারও বলছি, ভালো লাগলে প্লিজ লাইক ও কমেন্টস করো। তোমাদের লাইক ও কমেন্টসের অপেক্ষায় থাকলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। শেষ করছি, এখনকার মতো টাটা।